মিষ্টি কুমড়ার ফলন অনেক ভালো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দুটো মিষ্টি কুমড়ার সাইজ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের মিষ্টি কুমড়ার কেমন ফলন হলো এবং এই মিষ্টি কুমড়া আজকে আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। দেখতে পাচ্ছেন একটি দাও ম্যানেজ করেছি মিষ্টি কুমড়া ছেঁড়ার জন্য। মিষ্টি কুমড়া মানুষ কাঁচি দিয়ে কাটে, কিন্তু আমি একটু দাও দিয়ে কাটার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই পেঁপের মাঝখানে কিছু মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছিল, অনেকগুলো মিষ্টি কুমড়া ধরছিল। দেখুন কিরকম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মিষ্টি কুমড়াগুলো আমরা ছোট অবস্থায় কেটে ফেলছি। আসলে মিষ্টি কুমড়া এরকম ছোট অবস্থায়ও খাওয়া যায়। আমি যে জাতের মিষ্টি কুমড়া লাগিয়েছি এই মিষ্টি কুমড়া অত্যাধিক পরিমাণে ধরে, আমাদের অনেক ধরেছিল। আসলে এখানে আমাদের মাটিতে রস ছিল না, যে কারণে আমাদের এই মিষ্টি কুমড়াগুলো বড় হতে পারেনি, ফলগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছে অথবা পচে গিয়েছিল। আমরা যদি আরও 1 মাস আগে মাটিতে সেচ দিতাম তাহলে আমাদের এই সমস্যা সম্মুখীন হতে হতো না। ইনশাল্লাহ সেচ দেওয়ার পরে আমাদের এই মিষ্টি কুমড়াগুলো 6 দিনের ভিতরেই এরকম বড় হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আরও গুটি আছে, আরও বড় হবে। আপনারা যে মিষ্টি কুমড়াটি দেখতে পাচ্ছেন, মোট এটি দিয়ে 3টি হলো। 3টি মিষ্টি কুমড়া আজকে কাটলাম। ইনশাল্লাহ আরও মিষ্টি কুমড়া কাটবো। আসলে এই মিষ্টি কুমড়াগুলোর ওজন অনেক, ছোট হলেও এই মিষ্টি কুমড়াগুলো অত্যাধিক এটির ওজন। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে থাকতে পারছি না, এত ওজন এই মিষ্টি কুমড়াগুলোর। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এবং কুমড় এই গাছগুলো অত্যাধিক পরিমাণে পানি লাগে। মাটিতে যদি খরা থাকে তাহলে দেখবেন কুমড় এবং মিষ্টি কুমড়া এই গাছগুলোতে ফুল অথবা ফল টেকে না, ঝরে পড়ে যায় ছোট অবস্থাতে। তাই আপনাদের প্রয়োজনীয় যে খাদ্য এবং পানি, সেই পানি অথবা খাদ্যর আপনাদের জোগাড় করতে হবে এটির ফলনের জন্য। প্রয়োজনীয় পানি এবং সেচ দেওয়ার ফলে মিষ্টি কুমড়াতে আপনারা ভালো ফলন অথবা চাল কুমড়াতেও আপনারা ভালো ফলন পেতে পারেন। যদি মিষ্টি কুমড়ার ফল অথবা ফুল ঝরতে থাকে তাহলে আপনারা সার প্রয়োগ করেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে।